তিস্তার ন্যায্য ইস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ২ দিন ধরে কর্মসূচি চলছে লালমনিরহাটে তিস্তা নদীর পাড়। আপনারা দেখছেন কি এখানে কিন্তু কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন জেলার হাজারো মানুষজন এখানে অবস্থান করেছে। কালকে থেকে কিন্তু মূলত এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিকেলবেলা এই কর্মসূচি উদ্বোধন করেন। তিস্তার মানুষের যে সাধারণ জীবন যেমন সেই জীবন যেমনের তুলে ধরার জন্য এবং তাদের যে অবস্থা এখন শুকনো মৌসুমে কিন্তু এখানে পুরো পানি শুকিয়ে যায় এবং তাদের জীবন মান চলাচলে বিভিন্ন বাধা সৃষ্টি হয়। কিন্তু বর্ষার সময় আবার কিন্তু প্রচুর পানি থাকার কারণে তাদের ঘরবাড়ি ডুবে যায়, ফসল ফলাদি ডুবে যায়। সবকিছু পরিস্থিতি মিলে কিন্তু তারা জাগো বাহক তিস্তা বাঁচাই স্লোগানে এই কর্মসূচি চলছে এবং 48 ঘন্টার কর্মসূচি। সেই 48 কর্মসূচি কিন্তু আজকে আমরা সন্ধ্যার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান তারেক রহমান তিনি কিন্তু সমাপনী বক্তব্য দিবে এবং এখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবে। তিস্তা নিয়ে সামনে পরবর্তী পরিকল্পনা কি সেই পরিকল্পনার তথ্য কিন্তু তিনি এখান থেকে তুলে দেবেন। সেখানে সাধারণ মানুষ অনেক জড়ো হয়েছে, তারা কিন্তু বিভিন্ন প্যান্ডেল করে এখানে অবস্থান নিচ্ছে শুধু তিস্তা রক্ষা এবং তিস্তা বাস্তবায়নের উপলক্ষে। আমরা একটু আমাদের চ্যানেলের প্রতিনিধি স্টাফ রিপোর্টার মেঘনা লাভলি আপনার সাথে কথা বলবো। আপনি তো এখানে 2 দিন ধরে অবস্থান করছেন, এখানে সাধারণ মানুষ এখানে সবাই আসছে, তাদের মতামত কি, তারা কি চাচ্ছে, তাদের দাবিগুলো একটু যদি আমাদেরকে বলতেন। 2 দিনের যে কর্মসূচি, লাগাতার যে এই 48 ঘন্টার কর্মসূচি এবং এই তিস্তা বাঁচানোর যে সংগ্রাম, আমি বলবো যে এই উত্তরের কোনো মানুষকে সেভাবে মনে হয় না যে ঘরে বসে আছে। তারা কাজকর্ম ফেলে দিয়ে তারা এই প্রান্তে সমবেত হয়েছে এবং শুধু এই প্রান্তে বলে ভুল হবে, 5টি জেলার, যেটা তিস্তা বেষ্টিত যে 5টি জেলা, এই 5টি জেলার যে 11টি স্থান, সেই স্থানে তারা সমবেত হয়ে এটি জানান দিচ্ছে যে তিস্তা পানির যে ন্যায্য হিস্সা এবং সেই সাথে তিস্তা মহাপরিকল্পনা এটি দ্রুত বাস্তবায়ন না হলে হয়তো এদের কর্মসূচি থেমে থাকবে না, এই কর্মসূচি লাগাতার হিসেবে চলতে থাকবে। যেমনটি জানলেন, এখানে কিন্তু সব মানুষ এখানে জড়ো হচ্ছে, তাদের একটি দাবি তিস্তার ন্যায্য হিস্যার যে পানি এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি কিন্তু বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করা না হয় এই লাগাতার কর্মসূচি চলবে সবসময়। এখানকার মানুষ একটি দাবি, তাদের এই দাবি পূরণের জন্য সরকার এবং এখন যে অন্তর্বর্তী সরকার আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বারবার তারা হুঁশিয়ারি দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ।